স্নেহের ছাত্রছাত্রী, একটি বহুল প্রচলিত সংবাদপত্রে প্রকাশিত এক খবর নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। সেটি হলো 2026 সালেই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে সেমিস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের এই সেমিস্টার পদ্ধতি তুলে দেয়া হোক। প্রথমবার পরীক্ষা হতেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে এই রকমই চিঠি কিন্তু গেছে। সমস্তটাই জানাবো, কেন এরকম দাবি তোলা হয়েছে এবং কারা এই দাবি তুলেছেন। এই দাবি কি সত্যিই ন্যায়সঙ্গত? তুমিও কি এর সাথে একমত? আমি অবশ্যই সমস্ত কারণগুলো বলবো যে কেন এই রকম দাবি তোলা হয়েছে একটি শিক্ষক সংগঠনের তরফে। তুমি যদি একমত হও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। অবিলম্বে উচ্চ মাধ্যমিক স্তর থেকে সেমিস্টার পদ্ধতি প্রত্যাহারের দাবি তোলা হলো। এইবারই প্রথম, অর্থাৎ 2026-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরই প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে এই সিস্টেমে। অভিযোগ উঠেছে যে পড়ুয়ারা পড়ার জন্য পর্যাপ্ত সময়ই পায়নি, দেরিতে মিলেছে বই, সব মিলিয়ে প্রস্তুতির কোনো সময়ই তারা পায়নি। অবিলম্বে উচ্চ মাধ্যমিক স্তর থেকে সেমিস্টার প্রত্যাহারের দাবি উঠেছে। সেই মর্মে পশ্চিমবঙ্গের শিক্ষক সংগঠন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে শিক্ষক সংগঠনের তরফে দাবি করা হয়েছে সেমিস্টার প্রথার বিকল্প হিসেবে কিভাবে একাদশ দ্বাদশ শ্রেণীর পড়াশোনা চলবে তা নিয়ে বিশেষজ্ঞদের, অর্থাৎ বিশেষজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সলা পরামর্শ করা হোক। সেই সঙ্গে অভিভাবক এবং পড়ুয়াদের সঙ্গেও আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার আর্জি জানিয়েছে ওই সংগঠন। যদিও বিষয়টি নিয়ে সংগঠনের তরফে এখনও কোনো মন্তব্য করা হয়নি। আমরা নিজেরাও দেখছি এই সেমিস্টার পদ্ধতি আসার পরে স্টুডেন্টরা কিন্তু স্কুলে সেভাবে আসছে না। এর কারণ মূলত বছরে 4বার পরীক্ষা, 4বার অ্যাডমিশান, 4বার বই কেনা, একটা সিলেবাসের সঙ্গে রপ্ত হতে না হতেই পরীক্ষার সময় এগিয়ে আসছে। এই সমস্ত ব্যাপার মিলিয়ে আমরা যারা প্রতিনিয়ত স্কুলে পড়াচ্ছি আমরা দেখছি কিন্তু স্কুল ছুটের সংখ্যা বাড়ছে, স্টুডেন্টরা স্কুলে আসতে চাইছে না, টিউশনের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, বারবার পরীক্ষা, বারবার বই কেনা। এতে কিন্তু একটা আর্থিক চাপও পড়ছে অভিভাবকদের উপর। এমনিতে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফে সেই দাবি তোলা হয়েছে এমন একটা সময় যখন সেমিস্টার প্রথায় প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। অভিযোগ উঠেছে যে পড়ার সময় পর্যাপ্ত পায়নি পড়ুয়ারা, দেরিতে এসেছে বই, সব মিলিয়ে প্রস্তুতির সময় মেলেনি। সেই আবহে সংসদকে চিঠি দিয়ে কী কারণে সেমিস্টার প্রথা প্রত্যাহার করা উচিত তার সপক্ষে কিন্তু শিক্ষানুরাগী মঞ্চ প্রত্যেকটি দাবি তুলেছে। মঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, উচ্চ মাধ্যমিক স্তরে সম্প্রতি প্রবর্তিত সেমিস্টার পদ্ধতি কার্যকর হওয়ার পর থেকে শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, ছাত্রছাত্রীদের মধ্যে গভীর উদ্বেগ ও অসন্তোষের সঞ্চার হয়েছে। বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আমরা লক্ষ্য করছি যে এই পদ্ধতির ফলে ছাত্রছাত্রীরা ক্রমশ অধিক মাত্রায় টিউশন নির্ভর হয়ে পড়ছে এবং বিদ্যালয়ে নিয়মিত শ্রেণীপাঠে অংশগ্রহণের প্রবণতা কিন্তু অনেক কমেছে। আমরা কিন্তু এটা প্রতিনিয়ত ফিল করছি। 4বার আলাদাভাবে বই কেনা এবং পরীক্ষার ফি দেওয়ার ফলে অভিভাবকদের উপর আর্থিক বোঝা বাড়ছে। শিক্ষার বেসরকারীকরণের প্রবণতা বাড়বে। সেই সঙ্গে তিনি বলেছেন, সেমিস্টার ভিত্তিক স্বল্প সময়ের মধ্যে বিস্তৃত সিলেবাস সম্পূর্ণ করা কার্যত অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। এর ফলে পাঠদানের গুণগত মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যারা পড়াই তারা কিন্তু নিয়মিত এটা অনুভব করছি। 11-12-এ যেটুকু সময় প্রত্যেকটা সেমিস্টারের পিছনে যেটুকু ক্লাস পাচ্ছি তাতে কিন্তু কোনো সেমিস্টারেই ঠিকঠাক করে সিলেবাস শেষ হচ্ছে না। ফলে এই অভিযোগগুলো কিন্তু একদমই সত্যি। এই যে পাঠদানের গুণগত মান যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা কিন্তু আমরা প্রতিনিয়ত বুঝতে পারছি। ফলে কি হচ্ছে, ছাত্রছাত্রীদের যে বিষয়ভিত্তিক ভিত্তি একটা সেটা দুর্বল হয়ে পড়ছে। এই গুরুত্বপূর্ণ শিক্ষা স্তরের ভিত্তি যদি দুর্বল হয় ভবিষ্যতে কিন্তু উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের যে রাজ্যের স্টুডেন্টরা তারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে। ফলে সবাই কিন্তু গভীরভাবে উদ্বিগ্ন। এছাড়াও এই পদ্ধতির ফলে বেসরকারীকরণের প্রবণতা আরও উৎসাহিত হচ্ছে, যা আর্থিকভাবে অনগ্রসর পরিবারগুলির ছাত্রছাত্রীদের জন্য বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি করছে। এবার আমরা জানাবো যে শিক্ষক সংগঠনের তরফে কি দাবি জানানো হয়েছে। মঞ্চের তরফে দাবি করা হয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে চালু হওয়া সেমিস্টার পদ্ধতি অবিলম্বে প্রত্যাহার করা হোক।
ওই সংগঠনের তরফে জানানো হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সামগ্রিক ফলাফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফল নির্ধারণের পূর্ববর্তী যে পদ্ধতি সেটা পুনর্বহাল করা হোক। 3 নম্বর দাবি, মঞ্চের তরফে দাবি করা হয়েছে সেমিস্টার প্রত্যাহারের পাশাপাশি প্রতিটি বিষয়ের সিলেবাস, সাহিত্যের পাঠ্য সংকলন, প্রশ্নপত্র, নম্বর বিভাজন ইত্যাদির দিকেও নজর দিতে হবে। 4 নম্বর দাবি, সংগঠনের তরফে জানানো হয়েছে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, অভিভাবিকা ও ছাত্রছাত্রীদের মতামত গ্রহণ করে একটি গ্রহণযোগ্য এবং বাস্তবসম্মত মূল্যায়ন ব্যবস্থা প্রবর্তন করা হোক। যদি আগের সিস্টেম নাও আসে তাহলেও যেন সবার সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য এবং বাস্তবসম্মত মূল্যায়ন ব্যবস্থা যেন প্রবর্তন করা হয়। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সম্পাদক বলেছেন, আমরা আশা করি ছাত্রছাত্রীদের স্বার্থ ও শিক্ষার মান অক্ষুণ্ণ রাখতে বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সংসদ সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য। দেখা যাক কি হয়। অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও তোমরাও কি একমত। যারা পরীক্ষা দিয়েছো, অর্থাৎ এই যে 4th সেমিস্টার হয়ে গেল, সেমিস্টার পদ্ধতির প্রথম ব্যাচ, তোমরা যদি ভিডিওটা দেখো, তোমরা যদি এই প্রবলেমগুলো ফেস করে থাকো, অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। গুরুত্বপূর্ণ এই তথ্য প্লাস ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও, কারণ তাদের মতামতটাও কিন্তু খুব জরুরি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।